নিজের জন্য ঘুরে দাঁড়াও। জীবনে চলার পথে কেউ পাশে থাকবে না, কেউ হাত ধরে এগিয়ে দিবে না, কেউ মাঝ পথে ছেড়ে যাবে, তবুও দাঁড়াতে হবে নিজের স্বপ্নর জন্য, নিজের ইচ্ছার জন্য, নিজের আত্মসম্মানের জন্য। যখন কেউ পাশে থাকবে না, চারপাশ অন্ধকার হয়ে আসবে, তখন নিজেই নিজের আলো হও। ভেতরের কষ্টকে শক্তিতে পরিণত করো। মনে করো তোমার ভেঙে পড়া মানে তোমার হার নয়, তোমার উঠে দাঁড়ানো মানে তোমার নতুন শুরু। আজ নিজেকে বলো, আমি যতই ভাঙবো ততই গড়বো। যতই পথ কঠিন হোক আমি থামবো না। কারণ পৃথিবীর সব গল্পের মতো তোমার গল্পেও জয়ের অধ্যায় আছে। শুধু সেই অধ্যায় তোমাকেই লিখতে হবে। তুমি হয়তো ক্লান্ত, ভেতরে অজস্র কষ্ট, কিন্তু এই মুহূর্তটাই তোমার নতুন শক্তি খোঁজার সময়। দাও চোখে আগুন নিয়ে হাঁটতে শুরু করো। কারণ তোমার গল্পের প্রধান চরিত্রে তুমি নিজেই, আর তোমার বিজয়ের অপেক্ষা করছে ঠিক সামনে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, জোর করে কোনো কিছু আদায় করতে নেই। জোর করে কিছু পাওয়া যায় না, অবহেলা ছাড়া কিছুই না। বন্ধুত্ব, ভালোবাসা, গুরুত্ব, সম্মান এগুলো অনুভবের বিষয়। এগুলো কারো মনের উপর জোর করে পাওয়া বিষয় নয়। এগুলো ভিতর থেকে এমনি আসবে। কারো প্রতি নাসুর বান্দা টান দেখাতে যাবেন না। এতে তার ভাব বেড়ে যাবে আর আপনার দাম কমে যাবে। শেষ মুহূর্তে আপনাকে কোনো পরিকল্পনায় রাখা হবে, আনন্দিত হবেন না, কারণ আপনাকে অপশনে রাখা হয়েছিল। এত অবুঝ হলে চলবে না, একটু বিবেক খাটান। শেষ কয়েকবার আপনার ফোনটা কেটে দিচ্ছেন, বুঝতেছেন ব্যস্ত আছে, কিন্তু আফসোস মানতেছেন না কোনো ওপারের মানুষটা আপনাকে চাচ্ছেন না। এত হ্যাংলা হওয়া যাবে না। এতে আত্মসম্মান বাড়ে না, বরং কমে। জোর করে কেন আটকে রাখবেন? বুঝে নেন আপনার প্রয়োজন তার কাছে অতটুকুই ছিল। কেউ জন্মদিন ভুলে গেলে বুঝে নেন সে মনে রাখতে চায়নি বলেই আজ মনে নেই। অসময়ে আপনার খোঁজ না নিলে বুঝবেন তার প্রায়োরিটি লিস্টে আপনার নামটা বেমানান তাই নেই। যে আমাদের প্রত্যেকের লিমিটেশনগুলো বোঝে, দরকার কাম ব্যাক করা অভ্যাস করতে হবে। হঠাৎ করে থেমে যাওয়া শিখতে হবে। যে বা যারা মূল্যায়ন করছে না, তাদের মনের দরজায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই, মানে একদমই নেই।